মনে করি যারা নতুন কৃষি উদ্যোক্তা হবেন এই নিরাপদ কৃষি নিয়েই তারা যদি এগিয়ে যান, এইখানে একটা ভালো ক্যারিয়ার গঠনের সম্ভাবনা রয়েছে, প্লাস দেশের মানুষের উপকার, কারণ এই গ্যাপটা রয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচকে বহুমুখী খামারের নতুন একটি পর্বে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কথা বলবো একজন গেস্টের পরিচয় নিয়ে এবং তার আসার কারণ, কেন আসলেন, আসার পরে কি দেখলেন, এ বিষয়ে তার কাছে বিস্তারিত জানবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার পরিচয়? আমি ইফাত কিবরিয়াল নাইম, আমি 36তম বিসিএস কৃষি ক্যাডারের একজন সদস্য। আর আমার কর্মস্থল হচ্ছে হর্টিকালচার সেন্টার আড়াইহাজার নারায়ণগঞ্জ, সেখানে আমি উদ্যান তত্ত্ববিদ হিসেবে কর্মরত রয়েছি। ধন্যবাদ। স্যার, আমাদের এসকে বহুমুখী খামারের সন্ধান আপনি কিভাবে পেলেন? ধন্যবাদ। আসলে এই ব্লকে একজন খুব দুর্দান্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন, রবিউল ইসলাম, এবং সে সম্পর্কে সে আবার আমার স্টুডেন্ট। তো তার মুখে অনেক শুনেছি যে এইচকে বহুমুখী খামারের কথা। তা আমার একবার ইচ্ছা পোষণ করলাম যে এই খামারটা নিজে এসে পরিদর্শন করব। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, তাই আমি তার সাথে যোগাযোগ করে নিজেই উদ্যোগী হয়ে এই আপনাদের ছুটির দিনে আপনাদের একটু ডিস্টার্ব করলাম যে এখানে এসে এই খামারটি পরিদর্শন করলাম। তো স্যার, আপনি আপনার যে ছাত্রের কথা বললেন রবিউল ইসলাম সাহেবের কথার সাথে কি আজকে মানে দেখার পরে আপনার কি বাস্তবসম্মত মনে হয়েছে, নাকি উনি একটু বানিয়ে বলছেন কিনা? আমি বলবো যে আমার যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন উনি আরও কম বলেছেন আমার যা মনে হচ্ছে। উনি বলেছেন, উনি যথেষ্ট বলেছেন, কিন্তু আমি সেইভাবে আমি রিলেট করতে পারতেছিলাম না যে আসলেই কি এরকম, আসলে কি একদম পিওর, একদম ন্যাচারাল, একদম অর্গানিক। তা আমি এসে আসলেই দেখলাম যে আপনাদের যে খামারটিও একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের নিরাপদ ফসল প্রবর্তনে অথবা নিরাপদ ফসল চাষে, নিরাপদ খামার তৈরিতে এবং পিওর অর্গানিক। একদম বলতে বোঝায়, অর্গানিক বলতে মানুষ শুধু বোঝে শুধু অর্গানিক সার ব্যবহার করলে অর্গানিক হয়ে গেল না। তো একদম শুরু থেকে শুরু করে একদম মাটি আমার একটা বড় ব্যানার দরকার যে বিষ মুক্ত। আপনি বলবেন, আমরা বলে নিরাপদ, আপনি বলবেন যে বিষ মুক্ত। আখ পাওয়া যাবে, তারপর আপনার যা যা আছে বড় একটা ইয়া লাগবে, দেখছেন ম্যাগনেসিয়ামের ঘাটতিটা কত, ব্যানার লাগবে। জমি সিলেকশন থেকে শুরু করে এই আমাদের ম্যানেজমেন্টের প্রতিটা পর্যায়ে যে জৈব কৃষির অনন্য যে ব্যবহার আপনাদের খামারে দেখেছি, এটা সত্যি অভিভূত হয়ে গেছি। স্যার, আপনার অভিজ্ঞ চোখে দেখার পরে কি মনে হয়েছে যে কোন সাইডটা একটু উন্নত করলে ভালো হয় এবং কোন সাইডটা মোটামুটি চলার মতো, এই মানে ভুলভুটিগুলো আপনার অভিজ্ঞ চোখে কি কি ধরা পড়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, আমার চোখে যতটুকু ধরা পড়েছে যে আমার কাছে মনে হয়েছে এই খামারটি প্রথমে হচ্ছে আগে কিছু মানে নেগেটিভ কথা বলার আগে ইতিবাচক কথা বলি। যে প্রথম হচ্ছে যে এই খামারটি আয়তনে বেশ বিশাল এবং এর কার্যক্রমও অনেক, এবং আপনারা যেইভাবে এটার রক্ষণাবেক্ষণ এবং ম্যানেজমেন্ট করতেছেন এটাও একটা চ্যালেঞ্জিং। তো এবং আপনারা করেছেন কিছু মিশ্র বাগান, মিশ্র ফল বাগান এখানে আছে। তো আমার মনে হয় এইখানে যেটা করা যেতে পারে, এখানে ফলের ভ্যারাইটি আরও বৃদ্ধি করা যেতে পারে, কিছু আরও নতুন নতুন ভ্যারাইটি এখানে যোগ করা যেতে পারে। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এইখানে আপনার ব্লক সিস্টেম যদি করা যেত, যে শুধু এক জায়গায় এইটা মালটা, এক জায়গায় কমলা, এক জায়গায় পেয়ারা, এক জায়গায় আনারস, আমার মনে হয় আপনাদের ম্যানেজমেন্ট আরও সহজ হতো। তারপরও এখানে যা আছে সেটা আমি মনে করি সারা বাংলাদেশের যারা যেসব কৃষি উদ্যোক্তা আছেন বা উদ্যোগী যারা ভাই বোনেরা আছেন, তাদের কাছে একটা আমি মনে করি যে তাদের সবারই উচিত এখানে এসে অন্তত শিখে যাওয়া অথবা এখানে এসে পরিদর্শন করে যাওয়া যে কিভাবে এই নিরাপদ কৃষির যে কাজটা আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা আসলে না দেখলে বোঝানো যাবে না, না শিখলে বলানো যাবে না, যে একটা ভিডিওতে বা একটা আপনার জাস্ট ক্লাসে, থিওরি ক্লাসে এটা সম্ভব না। এটা এখানে এসে আমি মনে করি সবার দেখতে হবে। স্যার, অনেক চমৎকার কথা বলেছেন, গঠনমূলক। স্যার, আরেকটু বলতে চাই, এই বাগান ঘোরার পরে বাগানে কি কোনো ফলের স্বাদ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আমি আজকে আপনাদের বাগান ঘুরে আপনাদের পিওর একদম আমের স্বাদ পেলাম, যে কোনো প্রকার কেমিক্যাল নাই, এবং আমার টেস্টটা খুবই ভালো লাগলো, যে একদম রাসায়নিক সার মুক্ত প্লাস
কোনো প্রকার কীটনাশক মুক্ত যে আমের টেস্ট আমি সত্যি আমার খুবই ভালো লেগেছে। তার ব্যক্তিগত একটু প্রশ্ন করি, জি। যে যারা এখন শিক্ষিত বেকার তরুণরা আছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তাদেরকে বলবো যে কৃষি এখন যে বাণিজ্যিক কৃষিটা সেটা কিন্তু একটু ভিন্ন রকম হয়েছে। তো বাণিজ্যিক কৃষির এখন যে টেন্ডেন্সিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিরাপদ ফসল, নিরাপদ কৃষির কিন্তু একটা আলাদা বাজার গড়ে উঠতেছে এবং এই বাজারটা বিশাল, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। আমি মনে করি যারা নতুন কৃষি উদ্যোক্তা হবেন এই নিরাপদ কৃষি নিয়েই তারা যদি এগিয়ে যান, এইখানে একটা ভালো ক্যারিয়ার গঠনের সম্ভাবনা রয়েছে, প্লাস দেশের মানুষের উপকার। কারণ এই গ্যাপটা রয়ে গেছে, সবাই যদি ভেজাল করে তাহলে তো পিওর প্রোডাক্ট যেটা নিরাপদ কৃষি যেটা সেই প্রোডাক্টের যে মার্কেট এটা কিন্তু খালি, তো এবং এটা বিশাল মার্কেট। তো আমাদের অর্গানিক বলে যারা বিক্রি করে কিন্তু এটা পিওর অর্গানিক আমার মনে হয় না এটা পিওর অর্গানিক। তো পিওর অর্গানিক বা একদম নিরাপদ এই উভয় এই যে আইডিয়াগুলো এই কনসেপ্টগুলোকে নিয়ে আমি মনে করি নতুন যারা কৃষি উদ্যোক্তা আছেন তারা এখানে ভালো বিজনেস তৈরি করার সম্ভাবনা রয়েছে, প্লাস এই যে এটা এক্সপোর্ট মার্কেটের সাথেও এটা লিঙ্ক আপ করা পসিবল। সর্বশেষ আমি যদি স্কুলের ক্ষেত্রে আসি, আমাদের এসকে বহুমুখী খামারকে 10-এর মধ্যে আপনি কত দিবেন? হ্যাঁ, আমি 10-এর মধ্যে এসকে বহুমুখী খামারকে 8 দিব। থ্যাংক ইউ স্যার আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য। প্রিয় ভিউয়ার্স, চাইলে আপনারা আসতে পারেন আমাদের এই লোকেশনে। আমাদের লোকেশন চন্দ্রা, রণশিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁ। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।